পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজকে এই ভয়াবহ আগুন লাগালো বড়বাজারের মৃত্যুখেল। মচুয়া ফলমন্ডি সংলগ্ন এলাকায় ঋতুরাজ হোটেল ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে প্রায় 14 থেকে 20 জন মৃত্যু বরণ করেন। কিন্তু প্রশ্ন উঠছে, এই মৃত্যু দায়ী কার? বড়বাজারের আগুনের ঘটনা নতুন নয়, বারবার এই এলাকা আগুনের শিকার হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী কে? কী কারণে বারবার এমন ঘটনা ঘটছে? অগ্নিকাণ্ডের কারণে মানুষের জীবন নষ্ট হচ্ছে, সম্পদ ক্ষতি হচ্ছে। আমাদের সমাজে এই সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আমাদের উচিত সচেতন হওয়া এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। আপনার কি মনে হয়? মন্তব্যে জানান এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে 15 জনের একদম মর্মান্তিক ঘটনা, আরো একজন হয়ে গেল কি 14 জনের আমাদের কাছে রিপোর্ট আছে। হ্যাঁ, এটা তো মর্মান্তিক ঘটনা আছে। কেউ বিয়েতে পারচেজিং করতে এসছে, কেউ তাগাদা তুলতে এসছে, ওরাই সব ছিল। আজকে প্রশাসনের গাফিলতিতে 14 জনের প্রাণ হারানো হয়েছে। এবং এইটা নিশ্চিতভাবে দেখুন যে প্রশাসনের কাজ কিরকম আছে, যে 14 জন এই শহরে, এই কলকাতা শহরে নিজের প্রাণ হারিয়েছে। কিছু নেওয়ার জন্য এসেছিল, কিছু দেওয়ার জন্য এসেছিল, ওরা প্রাণ হারিয়েছে। এই ধরনের তো এই দেখা যায় না। না, এর আগে দেখুন, যত আগুন লাগে তারপরে একটা সিট তৈরি হয়, তারপরে কেন গাফলতি হলো, ফায়ার ফাইটিং এর গাফলতি হলো। অত বড় বড় স্টিফেন হাউস থেকে নিয়ে, আর আমাদের এই বাগড়ি মার্কেট নিয়ে, আমাদের এই কদিন আগে বাঙর ধর্মশালার যে মার্কেট তৈরি হয়ে গেছে ও নিয়ে, সত্যনারায়ণ এসি মার্কেট নিয়ে, যে মনোহর দাস কাটরা নিয়ে, এই যে অত আগুনের পরেও যদি প্রশাসন না চেতে, আর লাস্টে তারপরে একটাই ট্যাগ লাগিয়ে যায় যে ফায়ার ফাইটিং এর সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। তো দেখার দায়িত্ব কার? প্রশাসনের আছে, ফায়ার ফাইটিং এর আছে। একটা হোটেল চলছে, আমরা তো দেখেছি হোটেলের মধ্যে একজন কেউ সিগারেট খায় তো ওই ফোয়ারাটা চালু হয়ে যায়। এইখানে পুরো আগুন লেগে গেল আর ফায়ার ফাইটিং চললো না, মানে ঢপে সাজিয়ে রেখেছে। ওর দেখার দায়িত্ব কার? ফায়ার ফাইটিং এর, ফায়ার ব্রিগেডের। তো এইটা নিজে গফলতির মধ্যে আজকে 14 জনের প্রাণ হারাতে। বিজয় ওঝা, কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ড। কিছু বলার নেই, বলার মতন কিছু নেই। বলার মতন কিছু থাকলে নিশ্চয়ই বলতাম। কি বলবো? অপদার্থ, নির্লজ্জ একটা সরকার, তাকে বলার মতন কি থাকতে পারে? এইভাবে 14 জন এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটা স্বাভাবিক ঘটনা। এই রাজ্যে কাশ্মীরে উগ্রপন্থী কেমন করে ঢুকলো, ব্যর্থতা। কিন্তু কেমন করে এই 4তলা বাড়িটা তৈরি হয়ে গেল কেউ জানতে পারলাম না। এটা দক্ষতা এই রাজ্যে। কেমন করে বলবো? উত্তর আমি কেমন করে দেবো বলুন? প্রশাসনের আছে প্রধানমন্ত্রী ওখান থেকে, দিল্লি থেকে এই ঘটনার সব প্রকাশ করছেন। আর মুখ্যমন্ত্রী এখন মা মাটি মানুষ গোত্রে পুজো দিচ্ছে। দাদা, আপনার নামটা? আমার নাম ইরশাদ আহমদ। কি বলবেন? আপনি তো এখানেই থাকেন। আমরা এটা খুব দুঃখ ঘটনা, এগুলো এরকম ঘটনা ঘটে গেল, এটা তো খুব আফসোস ব্যাপার। হ্যাঁ, মার্কেট থেকে আমরা চলে গেলাম, তারপরে ঘরে শুনলাম, আবার এলাম, দেখলাম এই অবস্থা। এগুলো খুব বেশি হয়েছে শুনছি। পুলিশদের সাথে কথা হয়েছে, এদের বলছে খুব বেশি হয়েছে। রান্নাঘরে থেকে সেন্টার ফেন্টার হয়েছে কিছু, এটাই আমার সংখ্যা। শুনলাম তো 14 না 17 জন শুনছি, এখনো দেখিনি, শুনছি 17 জন। এরা এখানে যে সরকারি লোক আছে তারা বলছে। এই ধরনের ঘটনা কি এর আগে না, কোনোদিনই হয়নি, কোনোদিনই হয়নি। এটা এইরকম ঘটনা তো দেখে আমরাও অবাক হয়ে গিয়েছে। কোনোদিন তো এদের মেনটেন ছিল, কিরকম ভাবে চুপ হলো সে বলতে পারছি না।